আমাদের মাননীয় মন্ত্রী একজনই আছেন, আপনারা জানেন। কাজেই আপনি যেটা বলছিলেন সমন্বয় হচ্ছে কিনা হাইওয়ে পুলিশ সহ অন্যান্য পুলিশের যারা এই ব্যাপারে কাজ করছে, এটা আমাদের সমন্বয় আছে। আমাদের একাধিক মিটিং হয়েছে, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যেমন নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে শুরু করে আমাদের রেলপথ মন্ত্রণালয়, প্রত্যেকটিতে আলাদা আলাদা মিটিং হয়েছে, আবার একসাথে সমন্বিত মিটিং হয়েছে। কাজে আমাদের এখানে সমন্বয়ের দিক থেকে আমাদের কোনো অভাব নেই। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, আপনি ঠিকই যথার্থই বলেছেন। এবারও আমরা সেটি নিয়েছি এবং গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমাদের জিআরপি যারা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা আছেন তারা খুব তৎপর আছেন। কমলাপুর রেল স্টেশনে ঢুকবার ক্ষেত্রে আপনারা জানেন যে ওখানে একটা কেওস হয় প্রত্যেকবার। এখানে আমরা সেটাও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি, আলাদা করে চিঠি দিয়েছি, তারা ওখানে বাইরে পুলিশ মোতায়েন থাকবে। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলোর দিকে আমরা তৎপর আছি, আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা একটু বলা দরকার যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যে আমরা নিয়মিত হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি তো আছেই, এছাড়া আমাদের মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করছে। এপিবিএন থেকে 100 এপিবিএন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে আমরা আশা করছি যে এবং আপনারাও খুব তৎপর থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো এগুলোর যেগুলো আমরা বলেছি পরিকল্পনা থেকে ব্যত্যয় ঘটে, আপনারা আমাদেরকে জানাবেন, সেটা আপনাদের মিডিয়ার মারফতই হোক বা সরাসরি হোক। আমাদের 131 একটি নাম্বার আছে, হটলাইন, ওখানে যে কেউ রেল সম্পর্কে অভিযোগ থেকে শুরু করে যে কোনো তথ্য জানতে পারে। এটিও আপনারা একটু প্রচার করে দেবেন যে কোনো রকমের, তাদের আমাদের যাত্রী সাধারণ এটা জানতে পারবে। তো আপনাদের সবাইকে অনেক